এই দেশে হিন্দুরা বেশি হাসিনার পক্ষ নিয়ে এই দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। চিন্ময়ের সহ তার সকল সহযোগীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই আন্দোলনের সঙ্গে অভ্যুত্থানের সঙ্গে হিন্দুবাদীর সঙ্গে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট হাসিনার লোকজন সরাসরি জড়িত। একটা স্বৈরাচার লীগের আসসালামু আলাইকুম প্রিয় আইনজীবী ভাই ও বোনেরা, আজকে আপনারা জানেন চট্টগ্রামে আমাদের একজন এপিপি সহকারী পাবলিক প্রকৌশলী আজকে তাকে নির্মমভাবে হত্যা করেছে এসকন নামে একটি ভারতীয় উগ্রবাদী হিন্দু দালালেরা। এই এসকন এই দেশে ভারতের একটি এজেন্ট, ভারতের দালাল। তারা ভারতের পক্ষে দেশে কাজ করছে দীর্ঘদিন যাবৎ। গত 15 বছর ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এই এসকন বাংলাদেশে ভারতের দালাল হিসাবে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে কাজ করে এই দেশে হিন্দুরা ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়ে এই দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এদেশের মানুষকে হত্যা করেছে, স্বৈরাচারকে কায়েম করে রাখতে তারা কাজ করেছে, এদেশের টাকা ভারতে পাচার করেছে। তাদের এদেশে কারো বাড়ি নাই, সবার বাড়ি ভারতে। আজকে এসকনের মাধ্যমে এই ভারতীয় আধিপত্যবাদ শক্তি বাংলাদেশে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য একটি পায়তারা অবস্থান করার চেষ্টা করছে। আপনারা জানেন এই এসকনের নেতা সাধু চিন্ময় কি করেছে? এই চিন্ময় বাংলাদেশের পতাকার উপর সেই এসকনের এই বিজেপির পতাকা, গেরুয়া পতাকা সে উত্তোলন করেছে। এই উত্তোলন করার ফলে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, ভূখণ্ডের বিরুদ্ধে কাজ করেছে, যার জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছিল। আর ওই মামলা যখন তাকে জামিন না দেওয়া হয়, এই এসকনের সদস্যরা তারা মিছিল করে তাকে চিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আর এর প্রতিবাদে জনতা এবং আইনজীবীরা যখন রাজপথে নেমেছে, তখন আমাদের একজন এপিপি সরকারি কাছে যে নিযুক্ত ছিল, যেই জামিনের বিরোধিতা করেছিল, তাকে রাস্তায় পেয়ে সেই চিন্ময়ের সহযোগীরা এবং এই ওস্তানের সহযোগীরা তাকে তাদের হাতের অস্ত্র দিয়ে তাকে তারা যে অস্ত্র নিয়ে এসেছিল সেই অস্ত্র নিয়ে তাকে তারা হত্যা করেছে নির্মমভাবে। আমরা এই হত্যার বিচার চাই। আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই, আমরা যারা সরকারি কাজে নিয়োজিত আছি, আমরা যারা আইনজীবীরা আছি, গণতান্ত্রিক মানুষেরা আছি, আমরা তার বিচার চাই এবং আমাদের নিরাপত্তা চাই। আমাদের নিরাপত্তা চাই। এই নিরাপত্তার জন্য প্রমাণ স্বরূপ আমরা চাই চিন্ময়ের সহ তার সকল সহযোগীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই আন্দোলনের সঙ্গে অভ্যুত্থানের সঙ্গে হিন্দুবাদীর সঙ্গে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট হাসিনার লোকজন সরাসরি জড়িত। আমরা তাদেরও শাস্তি দাবি করছি। পরিশেষে আমরা এই আসনকে অবিলম্বে হাইকোর্টের মাধ্যমে আইন করে তাকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেওয়ার দাবি করছি। দুঃখের বিষয় হলো এই পালিয়ে গেছে যে চুরি করে ডাকাতি করে খুনি হাসিনা, কিন্তু তার দু একটা দূষর এখনো রেখে গেছে।
হাসিনা ভারতে বসে বর্তমান সরকারকে এবং সংগ্রামের সাথে আমরা যারা সম্পৃক্ত আমাদেরকে তারা এই সরকারের সকল সুন্দর কর্মকাণ্ডকে যে সরকার গণতন্ত্র উদ্ধারের জন্য এইখানে বসেছে আমরা তাদেরকে বসিয়েছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই দূষররা এখন তারা এই দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এখনো তাদের দূষররা আবারও ক্ষমতায় আসার দল করার রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু হাসিনার দূষররা তোমাদের জানা উচিত, বোঝা উচিত, এই নতুন বাংলাদেশে তোমাদের চাটুকারদের লুটেরাদের আর কোনো জায়গা হবে না। ইসলাম লীগ মানে হাসিনা লীগ। খুনি হাসিনা ভারতে অবস্থান করে, খুনি হাসিনা মোদি অমিত শাহর ষড়যন্ত্রে এই চট্টগ্রামে সেই সাধু চিন্ময়ের নেতৃত্বে যে সন্ত্রাসী কার্য চালাচ্ছে তারই অংশ হিসেবে গতকাল এই চিন্ময়ের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমি আজকে এই সমাজে দাবি করব যে তাকে যেহেতু তার নির্দেশে হয়েছে তাকে 1 নম্বর আসামি করে অন্যদেরকে আসামি করে 7 দিনের ভিতরে চার্জশিট দিয়ে আগামী 15 কার্য দিবসের ভিতরে সবাইকে ফাঁসি দিয়ে এবং এই সংগঠনকে অযোগ্য নিষিদ্ধ ঘোষণা করে দেশে শান্তি প্রতিষ্ঠা করবে।